নেমে যায় কেন? লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? রাত গভীর হয়ে যাচ্ছে না? রাত যত গভীর হয়ে যায় আল্লাহর রহমত তত বর্ষণ হতে থাকে। ঘুমাইতেছেন নাকি আপনারা, নাকি জেগে আছেন? আল্লাহ আমাদের এই আগমনকে হেদায়েতের জন্য কবুল করুক, বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله সাউন্ড আগেই ভালো ছিল, নাড়াচাড়া করেন না বারবার। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলে জবান ছেড়ে প্রশস্ত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজে আমার সঙ্গে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله ভাইজান, আমি প্রথমে যখন বসছিলাম না, ওই সাউন্ডটা পারফেক্ট ছিল, এখন সাউন্ডের টানে। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा ठीक है वही मिलेगी मुझे, ले चलो मदीना। अल्लाहुम्मा
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা मदीना मुमिनों की गुनगुना है मदीना मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين শুকর গুজার হচ্ছি সে মহান মুনিবের দরবারে যে মহান মুনিব আপনাকে আমাকে ঐতিহ্যবাহী খোশবাজার দরবার শরীফের 3 দিন ব্যাপী ইসালে সব মাহফিলের তৃতীয় বা বিদায় রজনীতে আজকের এই মোবারক সময়ে কবুল করেছেন এজন্য খুশি না বেজার যে মহান রব এই ইহসান করলেন ইরহাম করলেন তার আনলিমিটেড মার্সি দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك কোটি দরুদ ও সালাম নবিয়না ও শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি হাজরিন এই ছিল আমার ভূমিকা আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো ক্লিয়ার বোঝা যায় একটু টেস্ট করে একটা তাকবীর দেন আল্লাহু আকবার এই আওয়াজ থাকবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অত্র দরবারের সম্মানিত পীর সাহেব হুজুরের নেক হায়াত দারাজ করুক বলি আমিন আল্লাহ তাআলা তার আওলাদদেরকে কিয়ামত পর্যন্ত হকের জন্য কবুল করুক বলি আমিন আল্লাহ তাআলা আমাদেরকেও এই সিলসিলার সুহবত নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকেও মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক বলি আমিন হাজরিন আমি কোরআন আল কারীমের 33তম সূরা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ পড়ি আল্লাহুম্মা আমিন কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নাই তো কোরআন শুনবেন যত সওয়াব পাবেন তত কোরআন শুনবেন যত ঈমান বাড়বে তত কোরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠতা যত বাড়াবেন জান্নাতের পথ তত সহজ আর সুগম হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর হাবিব বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে অভিভাবক বানাবে কোরআন দেখে দেখে তার জীবন পরিচালনা করবে
কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, টেনে টেনে ওই ব্যক্তিকে কোরআন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোরআনের সাথে থাকলে লাভ নাকি লস? জামিউস সাগীরের বর্ণনা আল্লাহর হাবিব বলেন, দিবু আওলাদাকুম আলা সালাতি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও। এক নম্বরে হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা। দুই নম্বরে হুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা। তিন নম্বরে ওয়া কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه, কেননা তুমি যদি তোমার সন্তানকে কোরআন শেখাও আর কোরআনটা যদি একবার তার সিনার ভিতরে ঢুকে যায়, কিয়ামতের কঠিন ময়দানে রোজ মাহশারে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানটি নবী এবং ওলিদের সাথে আল্লাহর আরশের ছায়া তলে একত্রে অবস্থান করবে। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কম নাকি বেশি? আল্লাহর হাবিব বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ করবে। আর কোরআন একবার যাওয়ার জন্য সুপারিশ করবে, সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বলেন, বুখারীর বর্ণনা, আল মাহির বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কোরআনে যে ব্যক্তি অভিজ্ঞতা অর্জন করবে, পাণ্ডিত্য হাসিল করবে, কোরআন বিষয়ক যার নলেজ অ্যাচিভ হবে, তার হাসরটা সাধারণভাবে সাধারণ মানুষের মতো হবে না। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সাথে তার হাসর হবে। পঞ্চগড়ের মুসলমানেরা জবাব দিবেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে নাকি? কিয়ামতে হিসাবের পাল্লায় বদ আমল ভারী হওয়ার কোনো চান্স আছে নাকি? তার মানে বোঝা যায় ফেরেশতাদের সরদারদের সাথে যাদের হাসর হবে, তারা বিনা ভয়, বিনা ট্রানজাকশনে, বিনা ঝামেলা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার বোঝার তৌফিক দান করে, বলে আমিন। তো আমি কোন সূরা থেকে কথা শুনবো মনে আছে আপনাদের? আমাকে একটু আওয়াজ দিতে হবে। কোন সূরা থেকে? সূরা আল আহজাব। কোরআন শরীফের ক নম্বর সূরা? 33তম। একটু মুখ চালু করেন, শেষ রাত তো, অনেকের ঘুমে ধরছে। আচ্ছা, কয় নম্বর সূরা থেকে কথা শুনবো? সবাই বলেন। সূরার নাম? কয় নম্বর আয়াতের উপরে কথা শুনবো? 21 নম্বর। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের প্রিয় রাসূলের ভেতরে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের আইকনিক পুরুষ, আইডল, সুপার আইকনিক পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে তোমাদের প্রিয় রাসূল, আমার প্রিয় নবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, সবাই আমার প্রিয় রাসূলকে আদর্শ মানতে পারবে না। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎকে কামনা করে, ওয়াল ইয়াউমাল আখির, যারা কিয়ামত দিবসকে ভয় করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহরে বেশি বেশি স্মরণ করে। এই তিন শ্রেণীর মানুষের জন্য আমার রাসূল হচ্ছেন আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। এই নবীজির আদর্শিক 4টি বিষয় আমি সংক্ষিপ্ত আলোচনায় তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে এমন 4টি বিষয় দিয়েছেন যা আর কোন নবী রাসূলকে দেননি। এর 1 নম্বর হচ্ছে জামাল, সৌন্দর্য। নবীজিকে আল্লাহ তাআলা যত সৌন্দর্য দান করেছেন, কোন নবী কোন রাসূলকে আল্লাহ এত সুন্দর করে বানান নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি লাস্ট একবার ডিস্টার্ব করি, আপনারা কি আমার কথা শুনতেছেন? ক্লিয়ার বোঝা যায়? একবার তাকবীর দেন, আল্লাহু আকবার। আর একবার দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির মতো এত সুন্দর করে আল্লাহ কাউকে বানাননি। আপনি যারা আদর্শ মানবেন তারা দেখতে সুন্দর হওয়া চায়। যেই মানুষের দিকে অ্যাট্রাকশন হয় না, আকর্ষণ থাকে না, তার দিকে মানুষ ভেড়ে না।
এজন্য প্রধান আকর্ষণ করে আল্লাহ তাআলা তার হাবিবের চেহারা আনোয়ারকে এত সুন্দর করে বানিয়েছেন, তার অবয়ব মোবারককে এত সুন্দর করে আল্লাহ তাআলা মেকওভার করেছেন যে গোটা সৃষ্টিতে তার কোনো মিসাল নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য হাসান বিন সাবিত বলেন, وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ও নবী, আপনার মতো এত সুদর্শন, এত সুশ্রী, এত সুন্দর কাউকে আমার এই দুই চোখ দেখেনি। আপনার মতো এত মায়াবী কোন শিশু, কোন মা জন্ম দেয়নি। আপনার চেহারা আনোয়ার অবয়ব মোবারকের ভেতরে কোনো দোষ ত্রুটি নাই। আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাবিব, আপনার কোনো মিসাল নাই, আপনার কোনো উপমার তুলনা নাই। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আবু হুরায়রার বর্ণনা, ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وآله وسلم। আমি আমার দুই চোখে আল্লাহর হাবিবের মতো এত সুদর্শন সুন্দর কাউকে দেখি নাই। কান্না শামসা তাজরি ফি ওয়াজহি। নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকালে মনে হতো প্রিয় নবীজির চেহারা আনোয়ার থেকে সূর্যটা যেন জ্যোতি ছড়াচ্ছে। হযরতে জাবির বিন সামূরার বর্ণনা, বেশটা একটু বাড়ায় দেন। জাবির বিন সামূরার বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান। আমি আমার প্রিয় নবীজিকে একদিন জ্যোৎস্না ভরা মায়াবী আলোকোজ্জ্বল এক রাতে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আমার নবীজির জাসাদ মোবারকে ছিল একটা লাল সাদা ডোরাকাটা চাদর। সাহাবী জাবির বিন সামূরা বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। একবার আমি প্রিয় নবীজির সৌন্দর্য দেখতে লাগলাম, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে লাগলাম। আমি কম্পেয়ার করতে লাগলাম কে বেশি সুন্দর। ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার জ্যোৎস্না মাখা মায়াবী চাঁদের চাইতেও আল্লাহর হাবিবের সৌন্দর্য অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, একবার আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহান প্রিয় নবীজিকে দাওয়াত করলেন আমাদের বাড়ি। ওই রাতটা ছিল জ্যোৎস্না মাখা এক মায়াবী পূর্ণিমার রাত। আল্লাহর হাবিব দাওয়াত খেয়ে যখন আমাদের উঠোনে বের হলেন, আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহানকে দেখলাম বেকার হয়ে একবার আকাশের পূর্ণিমার চাঁদ দেখে আর একবার প্রিয় নবীজিকে দেখে। সুবহানাল্লাহ। আমি বললাম, ও মা, তুমি এমন করে কি দেখো? আমার মা বললেন, আনাস, আমি দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি নবীজি বেশি সুন্দর? বলে, মা তুমি কি দেখলা বলো? বলে, আনাস, দেখলাম যে আল্লাহর হাবিব রহমতের নবী সামান্য মুস্কি হাসলেন, পূর্ণিমার জ্যোৎস্না মাখা চাঁদটা যেন লজ্জায় মেঘের করে আলাল হয়ে গেল। ওয়ানাস, চাঁদের ভেতরে কলঙ্ক আছে, প্রিয় নবীজির চেহারা আনোয়ার আর জাসাদ মোবারকে কোনো কলঙ্ক নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ওই নবীজিকে দেখতে মন চায়? কার কার মন চায় দেখতে? দুহাত তুলে আল্লাহর দেখা। আল্লাহর হাবিবকে দেখতে মন চায় না? من رآني في المنام فقد رآني حقا فإن الشيطان لا يتمثل بي। নবীজি বলেছেন, যে আমার স্বপ্নে দেখে সে আমাকেই দেখে, শয়তান আমার সুরত ধরতে পারে না। আরে যে একবার ইমানের চোখে আল্লাহর হাবিবরে দেখে তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। ওই নবীজি কেমন সুন্দর ছিলেন জানতে মন চায় না? আমি সংক্ষিপ্তভাবে প্রিয় নবীজির বেসিক কিছু সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরছি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সৌন্দর্যের উপমার কথা আম্মা জান আয়েশা বলেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছিল, জুলাইখার সঙ্গী সাথীরা। লাউ রাআইনা জাবিহাতানা,
যদি তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, প্রিয় নবীজির সৌন্দর্যের প্রেমে পড়ে হাত কাটতে কাটতে কলিজাও কখন কাটতেন টের পেতেন না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن ولا بالقصير। আল্লাহর হাবিব দেখতে অনেক বেশি লম্বা ছিলেন না, আবার অনেক বেশি খাটো ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির একজন সুপুরুষ, যার জাসাদ মোবারকে আল্লাহ জান্নাতের 40 জন যুবকের শক্তি ঢুকায় দিয়েছে। ওয়ালা বিল আবিয়াদিল আনহাম ওয়ালা বিল আদম। প্রিয় রাসূল আমার দেখতে একেবারে ধবধবে সাদাও ছিলেন না, আবার বাদামি বর্ণেরও ছিলেন না। তার জাসাদ মোবারকের রং আলওয়ান মোবারক ছিল একেবারে দুধে আলতা গায়ের বরণ। প্রিয় নবীজির জাসাদ মোবারকের আলওয়ান থেকে নূর চমকাতে দেখা যেত। সুবহানাল্লাহ। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি আল-ফাম, আল্লাহর হাবিব ছিলেন দীর্ঘ মুখাবয়বের একজন মানুষ। এই আযীম আল-ফাম, প্রিয় নবীজির মুখ মোবারকটা একেবারে চাপানো ছিল না, গোলাকার আর প্রশস্ত ছিল। দখমুর রাস, আল্লাহর হাবিবের মাথা মোবারকটা ছিল প্রশস্ত। আসকাল আল আইন, প্রিয় নবীজির চক্ষু মোবারক ছিল টানা টানা। আয়ে তাওয়িল শাক্কিল আইন, দীঘল দীর্ঘ ডাগর। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক ছিল প্রশান্ত, মায়াবী আকৃতি। এতটাই প্রশান্ত ছিল মনে হয় সাগরের প্রশান্তের চাইতেও আল্লাহ তাআলা তার হাবিবের চক্ষু মোবারককে আরো বেশি শীতল আর প্রশান্ত করে দিয়েছে। পৃথিবীর সব মায়া আর আকর্ষণ যেন আল্লাহ তার হাবিবের দুইটি চক্ষু মোবারকে ঢুকিয়ে দিয়েছেন। কেউ যদি প্রিয় নবীজির দিকে একবার তাকাতো, সে তার নজর হটাতে পারতো না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আজাজ্জুল হাওয়াজিব সাওয়াবিগু ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিরুল গাদাব। প্রিয় নবীজির চোখের ভুরু মোবারকের পাপড়িগুলো ছিল ঘন পাপড়ি বিশিষ্ট। দুইটি ভুরু মোবারক একেবারে লাগানো মেলানো ছিল না, সেপারেটেড, আলাদা আলাদা ছিল। বাইনাহুমা ইরকুন, দুই ভুরু মোবারকের মাঝখানে ছোট্ট একটা রগ ছিল। ইউদিরুল গাদাব, যখন আল্লাহর হাবিব রাগ হতেন এই ভুরু মোবারক ফুলে ভিন্ন শুভ্রতা ছড়াতো। আদাজুল আইনাইনি আহদাবুল আসফার জালিলুল মুসাস। প্রিয় নবীজির চোখের মনি মোবারক ছিল গাঢ় কালো, চোখের পাপড়িগুলি ছিল সরু চিকন লম্বা লম্বা। সুবহানাল্লাহ বলেন। كان رسول الله صلى الله عليه وسلم سهل الخدين। নবীজির গাল মোবারক ছিল মসৃণ। সুবহানাল্লাহ কইতে মন চায় না? খসখসে না। আল্লাহর হাবিবের ঠোঁট মোবারক গুলি ছিল গোলাপের পাপড়ির ন্যায়। দাঁত মোবারক ছিল মুক্তার দানার চাইতে ঝলঝলে, ঝকঝকে, ঝকমকে, উজ্জ্বল। প্রিয় নবীজির সামনের সানায়া, এই দাঁত মোবারকের মাঝখানে সামান্য ফাঁকা ছিল। ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনিস সানায়া। আল্লাহর হাবিব যখন তার নূরময় জবান মোবারকে হাসতেন অথবা কথা বলতেন, সামনের সানায়া দাঁত মোবারকের ফাঁকা অংশ থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়ে যেত। প্রিয় নবীজির মুখের লালা মোবারক ছিল মিশকের চাইতে অতীব সুঘ্রাণযুক্ত। প্রিয় নবীজির লালার ভেতরে ছিল বারাকা, শেফা, এটা ছিল মহা ঔষধ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার লালা মোবারক শুকনা কুয়ার ভেতরে সামান্য ফেলেছেন। সেই কুয়া আষাঢ় মাসের পানির ন্যায় একেবারে স্রোতের ধারা বয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে বীরে শেফার নাম শুনছেন না? আল্লাহর হাবিব বদরের যুদ্ধ শেষ করে ফিরতে লাগলেন মদিনার দিকে। সাহাবীরা বললেন, ও নবী, খিদা লাগছে, পানিরও তৃষ্ণা লেগেছে। আল্লাহর হাবিব বলেন, দেখো তো কোথাও কিছু পাওয়া যায়। খুঁজতে খুঁজতে পাইছে বীর শেফার এই কূপ। পানি যেমন ছিল কর্কশ, তেমন আঠালো আর তুফানযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লালা মোবারক একটুখানি সেখানে ফেললেন। সেই পানি মিনারেল ওয়াটার পৃথিবীতে যদি 1 নম্বর থাকে সেটা হয়েছে। আবার ওই পানি যে রোগ মুক্তির নিয়তে খায়, শেফা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের লালা মোবারক ছিল মহা ঔষধ। তিনি কোন চোখের ভেতরে তার লালা মোবারক লাগিয়ে দিলে চোখ ভালো হয়ে যেত।
সুবহানাল্লাহ কইতে মন চায় না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খায়বারের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাইয়েদনা আলীরে ডাকলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী কোথায়? সাইয়েদনা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ এমন ভাবে উঠছে যে সামনে কিছুই দেখি না। নবীজি বললেন, এদিকে আসো। রহমতের নবী তার লালা মোবারক একটু দুই চোখে লাগিয়ে দিলেন। বললেন, আলী এখন কেমন লাগে? সাইয়েদনা আলী বলেন, আপনার লালা মোবারক লাগার পরে আমার চক্ষুটা এত ভালো হয়ে গেছে, চোখের ভেতরে কোনো রোগ আর না। তবে কোন কোন আহাম্মক গোস্তাকে রাসূল বেয়াদব, এই বেয়াদব বলেছে নবীজির জবান মোবারকে নাকি দুর্গন্ধ ছিল। ইমামের সব তখন আওয়াজকে একত্রিত করে বলেন নাউযুবিল্লাহ। অথচ সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব একদিন গোশত চিবাচ্ছিলেন, রান্না করা গোশত। সেই রিওয়ায়াতের হাদিস, একদল বেদুইন মহিলারা আসছেন, নবীজির গোশত চিবানো দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু তাবাররুক দেন না, আপনার চিবানো গোশত মোবারক থেকে একটু পেলে জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির সামান্য একটু চিবানো গোশত মোবারক দিলেন। বেদুইন মহিলারা কারাকারি করে খেতে লাগলেন, যে যতটুকু পেয়েছেন। মহিলারা বলেন, আল্লাহর কসম, রহমতের নবীর চিবানো গোশত মোবারক যেদিন থেকে আমরা আমাদের জবানে চিবালাম, আমাদের মুখ থেকে দুর্গন্ধ আসবে তো দূরের কথা, মৌতের আগ পর্যন্ত মিশকের ঘ্রাণ বের হতো। আল্লাহর হাবিবের এই বক্ষ মোবারক আর পেট মোবারক উঁচা নিচু ছিল না। আপনার আমারটা যেরকম পেট 3 ইঞ্চি সামনে, বুক 3 ইঞ্চি পিছনে, প্রিয় নবীজিরটা ছিল সমান। তবে আরিয়াদ সবর, নবীজির বক্ষ মোবারক ছিল প্রশস্ত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের কাঁধ মোবারকের ব্যাপারে হাদিসে এসেছে, বাঈদা মা বাইনাল মানকাবাইন। আল্লাহর হাবিবের দুটি কাঁধ মোবারক ছিল প্রশস্ত। দুই কাঁধ মোবারকের মাঝখানে ছিল মোহরুন নবুওয়া, নবুয়তের সিলমোহর। সাইদ ইবনে ইয়াজিদের বর্ণনা, সহিহ আল বুখারীর 190 নম্বর হাদিস, ذهبت بي خالتي الى النبي صلى الله عليه واله وسلم فقالت ان ابن اختي وجع। সাইদ ইবনে ইয়াজিদ বলেন, আমি একবার প্রিয় নবীজির দরবারে আমার খালার সাথে গেলাম, আমি ছিলাম অসুস্থ। আমার খালা বললেন, ইন্না ইবনা উখতি ওয়াজি'a, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনাটা বড় অসুস্থ। ফামাসাহা রাসি, নবীজি তার নূরময় হাত মোবারক দ্বারা আমার মাথা মাসে করলেন। ওয়া দাআলি বিল বারাকা, আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওযুহি, আমি নবীজির ওযুর অবশিষ্ট সব পানি পান করে ফেললাম। সাহাবী জানে এই পানি পেটের ভিতরে একবার ঢুকলে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। সুম্মা কুনতু খালফা যাহরি, এরপরে আমি নবীজির পেছনে এসে দাঁড়ালাম। ফানাযারতু ইলা খাতামিন নবুওয়া, আমার নজর গিয়ে পড়ল মাহরে নবুয়তের উপর। আমি দেখলাম এটা হলো মিসলি জিররিল হাজারা, কবুতরের ডিমের ন্যায়। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবীর নাম উসাইদ ইবনে হুযাইর, বলেন তো নামটা কি? উসাইদ বিন হুযাইর। কোন কোন বর্ণনায় ভিন্ন নাম আছে। এই সাহাবী ইসলামের প্রাথমিক যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই সাহাবীর অভ্যাস ছিল খালি গায়ে উদাম শরীরে চলা। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, দেখবেন শীত নাই গরম নাই, খালি গায়ে করে, এরকম আছে না? এটা তার অভ্যাস, তবিয়ত, হাবিব। রহমতের নবী একবার তারা একটা মজা করে খোঁচা দিয়েছিলেন, তখন তো পাগলা সাহাবী খুশি হয়েছেন। রহমতের নবী মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে একদিন বললেন, ও সাহাবীরা, তোমাদের ভেতরে কেউ কি আছো আমার কাছে কোনো জিনিস পাও না? আমি রহমতের নবী কারো হক বাকি রাখতে চাই না, আদায় করে দিতে চাই। সাহাবী উসাইদ বিন হুযাইর দেখলেন, হ্যাঁ এটাই তো আমার জন্য গোল্ডেন চান্স। জীবনে তো নাজাতের কোন রাস্তা আমার আছে কিনা জানি না, আজ নবীজির কাছ থেকে একটা বরকত নাটক করে ছিনাই নিব। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা উসাইদ বিন হুযাইর হাত জাগালেন, বললেন, ও নবী, আমার আপনার সাথে একটা দেনা পাওনা আছে। রহমতের নবী বললেন, কি বলো তো দেখি। বলে, বহু বছর আগে আপনি আমার একটা খোঁচা দিয়েছিলেন,
ইসলামের বিধান হলো কিসাস, খোসার বদলে খোসা, মাইরের বদলে মাইর, কল্লার বদলে কল্লা। সব সাহাবীরা অবাক হয়ে গেছেন কয়েকটি, যে রহমতের নবীর জাসাদ মুবারকে মশা মাছি বসা নিষিদ্ধ, সেই নবীর সাথে কিসাস করবে সাহস কম না বেশি? রহমতের নবী বললেন, তোমরা শান্ত হও, উসাইদ রে আমার কাছে আসছে না। সাইয়েদনা উসাইদ আসলেন, নবীজি বললেন, কি কিসাস করবা করো। বলে, নবীজি কিসাসের বিধান হলো সমান সমান হওয়া লাগে। আপনি আমার যখন খোঁচা দিয়েছিলেন আমি ছিলাম খালি গায়ে, আপনি তো এখন জুব্বা মোবারক দ্বারা জাসাদ মোবারক ঢেকে রেখেছেন, তাইলে তো কিসাস হবে না, আমি কিসাস আদায় করব কেমনে? রহমতের নবী তার জুব্বা মোবারক তুলে ধরলেন, নাও কিসাস করো। সাইয়েদনা উসাইদ বিন হুযাইর দৌড়ে এসে আল্লাহর হাবিবের মাহরে নবুয়তে চুমু খেতে লাগলো আর কান্না করতে লাগলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা চাই, আসলে আমার নাজাতের কোন রাস্তা আমার জানা ছিল না। আমি কাহিনী করে প্ল্যান করে আপনার মাহরে নবুয়তে একটু চুমু খেলাম, এটা আমার দীর্ঘদিনের জল্পনা কল্পনা ছিল, যাতে আমার ঠোঁট আর দেহের জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। নবী, আপনি আমারে মাফ করে দেন, এটা ছিল আমার নাজাতের রাস্তা খোঁজার তরিকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের চুল মোবারক ছিল একেবারে খাড়া খাড়া, লম্বা না, আবার কোকড়াও না। কানা শাওরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান লাইসা বিস-সাবতি ওয়ালাল জাদি। আল্লাহর হাবিবের চুল মোবারক গুলি একেবারে খাড়া খাড়াও ছিল না, আবার কোকড়ানো ছিল না, মধ্যম পন্থায় ছিল। যখন হালকা হালকা বাতাস লাগতো, প্রিয় নবীজির চুল মোবারক গুলি গাল মোবারক আর কপাল মোবারকে লেপটে যে ভিন্ন শুভ্রতা ছড়াতো। বাইনা আতিকাইহি ওয়া উযুনি, নবীজির চুল মোবারক গুলি ছিল কান মোবারক আর কাঁধ মোবারকের মাঝামাঝি প্রলম্বিত। সুবহানাল্লাহ। নবীজির হাতের আঙ্গুলি মোবারক, এই আঙ্গুলি মোবারক গুলি ছিল লম্বা লম্বা আর গোশতে মোড়ানো। নবীজির তালু মোবারক ছিল একেবারে তুলতুলে নরম। কেউ যদি নবীজির সাথে একবার মুসাফা করতো, ওই লোক আর তার হাত সরাতে চাইতেন না, কারণ জান্নাতি পরশ পাওয়া যেত। সুবহানাল্লাহ বলেন। ভিন্ন রিওয়ায়াতে আছে, প্রিয় নবীজির হাতের তালু মোবারক থেকে মিশকের ঘ্রাণ বের হতে থাকতো। এজন্য হাদিস আছে, নবীজি যদি কারোর সাথে মুসাফা করতেন, অপর ব্যক্তি যতক্ষণ তার হাত না সরাতেন, নবীজি তার হাত মোবারক সরাতেন না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিবের পসিনা মোবারক, ঘাম মোবারক থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যেত। সুবহানাল্লাহ পড়েন। সেই বুখারীতে 6 থেকে 7টা হাদিস পাবেন, সাহাবায়ে কেরাম এই ঘাম মোবারক গুলি সুগন্ধি হিসেবে ব্যবহার করত। শুধু এখানে শেষ নয়, আওলাদ সন্তানদেরকে ওসিয়ত করে দিতেন, আমার মরার পরে রহমতের নবীর ঘাম মোবারক আমার কাফনে ছড়িয়ে ছিটিয়ে দিও, এটাই আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। শামাইল আল মুহাম্মাদিয়াতে ইমাম তিরমিজি হাদিস এনেছেন, প্রিয় নবীজি যেখানে একবার কদম মোবারক রাখতেন, আর 40 ইয়াওমান 40 দিন পর্যন্ত সেখানে মিশকের ঘ্রাণ পাওয়া যেত। আরে ভাই, 40 দিন তো দূর কি বাত है। যারা উহুদে গিয়েছেন, রহমতের নবী যেখানে আরাম ফরমাচ্ছিলেন, মাথা মোবারক ফেটে যাওয়ার পরে, দন্দন মোবারক শহীদ হওয়ার পরে, যেই পাহাড়ের, ওহুদ পাহাড়ের যেই সাইডে নবীজি একটুখানি আরাম ফরমাচ্ছিলেন, এখন সৌদি সরকার মানুষকে যেতে দেয়, কিন্তু ওই জায়গাটারে এরকম সিমেন্ট দিয়ে প্রলেপ দিয়ে ঢেকে দিয়েছে। তারপরে যদি আপনি নাক লাগান, 1500 বছর পরে রহমতের নবীর জাসাদ মোবারকের সেই মিশকের ঘ্রাণ সেখানে পাওয়া যায়। রহমতের নবীর সবটাই আল্লাহ বরকতময় করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহুসাল আকিবাইন, প্রিয় নবীজির পায়ের গোড়ালি মোবারক গুলো ছিল সুষম। সুবহানাল্লাহ পড়েন। এই হাত মোবারক আর বুট মোবারকের মাঝামাঝি সামান্য কিছু পশম ছিল, হালকা হালকা। কোন কোন রিওয়ায়াতে আছে মুহরুন নবুওয়া, এটা ঘিরেও সামান্য কিছু পশম ছিল। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা সবচেয়ে সুদর্শন আর সুন্দর করে বানিয়েছেন। লা মিসাল লাহু ফিল খালক, গোটা সৃষ্টিতে তার কোনো মিসাল নাই। তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলা তার হাবিবকে যা দান করেছেন তা হচ্ছে জামাল, সৌন্দর্য। এই নবীজির স্বপ্নে জিয়ারত চান কি চান না?
কে কে চান হাত তুলে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খোঁজবাজার দরবার শরীফ। হাত নামা। 2 নম্বরে রব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন কামাল, উত্তম চরিত্র আর পরিপূর্ণতা। সুবহানাল্লাহ পড়েন। এমন নবী পেয়েছেন যার চরিত্রের কোনো মিসাল হয় না। রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার প্রিয় হাবিব, নিশ্চয় আপনি একটি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কষ্ট দিচ্ছে আপনাদের? বোঝা যায় কথা? কেমন চমৎকার চরিত্র দান করলেন আল্লাহ পাক। আম্মা জান আয়েশা সাহাবীরা বললেন, ও আম্মা জান, আমরা জানতে চাই প্রিয় নবীজির চরিত্রটা কেমন ছিল। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, কোরআন পড়েছি। কেন শুধু কোরআন, কোরআনটা পড়ে দেখো। প্রিয় নবীজির চরিত্র ছিল 30 পারা কোরআন। যেই কোরআন আপনি আমি পড়ি, এটা হচ্ছে থিওরিক্যাল, আর জলজান্ত প্র্যাকটিক্যাল কোরআন ছিল আমার নবী। জিল্লা এখন সুবহানাল্লাহ। আমার নবীজির চরিত্র ছিল খুলুকে আযীম। জোরে বলেন কি? সবাই বলেন। কোন নবীর ব্যাপারে আল্লাহ এই কথা বলে নাই। নবীর, আমার নবীর ব্যাপারে যা বলেছে, সাইয়েদনা ইব্রাহিমের ব্যাপারে বলেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। বাস খালাস। সাইয়েদনা মুসার ব্যাপারে বলেছেন, ওয়া আনা আখতারতুক ইন্নাহু কানা মুখলাসা ওয়া কানা রাসূলান নাবিয়্যা। সাইয়েদনা ইদ্রিসের ব্যাপারে বলেছেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদা বোঝাতে গিয়ে, তার চরিত্রের বিশালতা বোঝাতে গিয়ে আল্লাহ নিজের সিফাতে নামকে যুক্ত করে দিয়েছেন। উত্তম চরিত্রের 3টা ধাপ হয়। ধরে বলেন কয়টা? একটা হলো খুলুকে হাসান, মুখস্থ করেন কি? 2 নম্বরে খুলুকে কারীম, বলেন তো একবার। আর 3 নম্বর হলো খুলুকে আযীম। আল্লাহর হাবিব তিনি ছিলেন খুলুকে আযীম, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। খুলুকে হাসান হলো এমন চরিত্র, মনে করেন যে কোনো মারামারিও করে না, ঝামেলাও যায় না, এ নিজের রাস্তায় চলে। আমার ভাষায় বলি, খুলুকে কারীম হলো এমন চরিত্র যারা কেউ আঘাত করলে প্রতিশোধ নেয় না, আবার মামলা মোকদ্দমাও করে না। আর খুলুকে আযীম হলো এমন চরিত্র, কেউ যদি তারে আঘাত করে, কেউ যদি তারে ব্যথা দেয়, সে তার প্রতিশোধ নেয় না, ক্ষমাও করে দেয়, সঙ্গে সঙ্গে তার জন্য হেদায়েতের দোয়া করে দেয়। আল্লাহর হাবিব একবার 3 দিন খেতে পান না, বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জহরার বাড়িতে গিয়েছেন। যাই মেয়ের বাড়ি ফাতেমার বাড়ি যদি কিছু থাকে, না চাইতে এমনিতেই দিয়ে দিবে। আপনারা যারা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের বাড়ি গিয়ে কিছু চাওয়া লাগে নাকি? একে এমনিতেই দিয়ে দেয়। রিকশাওয়ালা হলে তো একটা ডিম পোস্ট করে দিবে, চা বানায় দিবে, বিস্কুট দিবে, ঠিক না? রহমতের নবী বড় আশা করে গেলেন ফাতেমাতুজ জহরার বাড়ি। দরজায় গিয়ে নক করলেন, দরজা খোলা হলো। দেখেন একদিকে সাইয়েদনা হাসান কান্দে, আর একদিকে সাইয়েদনা হুসাইন। নবীজি বলেন, এই পৃথিবীতে আমি সবার দুঃখ সহ্য করতে পারি, এই 2 জনের দুঃখ সহ্য করতে পারি না। হাসান হুসাইন হলো আমার নয়নের শীতলতা, আমার সুগন্ধি। এদের যে ভালোবাসা, আমি রাসূল তাদের ভালোবাসি, আর যে আমি রাসূলকে ভালোবাসে সে আমার সাথে একত্রে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব কেমন ভালোবাসতেন সাইয়েদনা হাসান হুসাইনকে, জামে তিরমিজির বর্ণনা। আল্লাহর হাবিব একবার আসরের সালাত আদায় করলেন সাহাবীদেরকে নিয়ে, বিশাল জামাতে। 4র্থ রাকাতে নবীজি যখন সিজদায় গেলেন, একবার সাইয়েদনা হাসান ওঠে নবীজির পিঠে, আর একবার ওঠে সাইয়েদনা হুসাইন। নবীজি বারবার নামিয়ে দেন, ক্রমান্বয়ে তারা ওঠে। এই কারণে নামাজের সিজদাটা বড় লম্বা হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কারো কারো মনের ভেতরে প্রশ্ন আসতে পারে, আয় হায়, নবীর নাতি কামটা করলো কি? প্রশ্ন আসতে পারে না? আল্লাহর হাবিব সালাম ফিরাই সাইয়েদনা হাসানের হাত ধরলেন ডান হাতে, সাইয়েদনা হুসাইনের হাত ধরলেন বাম হাতে। এবার নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষ নানা এবং নানির দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ?
আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মান ওয়া আম্মাতান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষটা তার ফুফুর দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ? সুবহানাল্লাহ পড়েন। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষ খালা এবং মামার দিক থেকে সর্বশ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আবান ওয়া উম্মান। আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষ আব্বা এবং আম্মার দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ? সুবহানাল্লাহ কইতে মন চায় না? সাহাবীরা তন্ময় চিত্তে তাকিয়ে আছেন, কি যেন বলে নবীজি, কার কথা বলে? আল্লাহর হাবিব বললেন, তারা আর কেউ না, হুমা আল হাসান ওয়াল হুসাইন। তারা হলো জান্নাতের যুবকদের সরদার, আমার চোখের শীতলতা, আমার সুগন্ধি, আমার প্রিয় দুইটা নাতি হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, ও সাহাবীরা শোনো শোনো, জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাদের নানা রহমতের নবী সাইয়্যিদুল আম্বিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, আর তার নানি খাদিজা বিনতে খুয়াইলিদ এমন মহিষী নারী যারে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তার চাচা জাফর বিন আবি তালেব শ্রেষ্ঠ একজন শহীদ, তার ফুফু উম্মে হানি, তার খালা উম্মে কুলসুম যায়নাব রুকাইয়া, আর তার মামা কাসিম ফি রিওয়া ইব্রাহিম, তার আব্বা শেরে খুদা আলী, তার মা ফাতিমাতুজ জোহরা, আমি রাসূলের প্রিয় কন্যা। এবার নবীজি বললেন, শোনো সাহাবীরা, আরো আছে, আমার হাসান হুসাইনের নানা নানি জান্নাতি, খালা মামা জান্নাতি, ফুফু এরপরে চাচা জান্নাতি, আব্বা আম্মা জান্নাতি, ওমান আহাব্বাহুমা ফিল জান্নাহ। যারা হৃদয় দিয়ে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি রাসূল বললাম তারাও জান্নাতি। আল্লাহর হাবিব এই দুইজনের কষ্টকে বরদাস্ত করতে পারেন নাই। মদিনার অলিতে গলিতে ছুটতে লাগলেন। এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লা কাদিরিন, ও মিয়া ইহুদি, তোমার কি কাজের মানুষ আছে নাকি? ডু ইউ নিড এনি ওয়ার্কার? কাজের লোক লাগবে? আল্লাহর হাবিবের সুদর্শন চেহারার মায়া এই ইহুদি পড়ে তার হৃদয়টা নরম হয়ে গেছে। তিনি বললেন, ভাই, আমার কাছে তেমন কোনো কাজ নাই, তবে আমার বাড়ির পেছনে এক খেজুর বাগান আছে, এটার মাঝখানে একটা কুয়া আছে, কুয়া থেকে যদি বালতিতে পানি উত্তোলন করে গাছে গাছে দিতে পারো, এই কাজটা দিতে পারি। নবীজি বললেন, ওকে ডান, ডিল ইজ ফাইনাল। শুনতেছেন আপনারা? অসুবিধা হইতেছে নি ভাই? কথা বুঝেন? ঘুমান কে কে? হাত জাগান তো দেখি। হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন বাবা? পিছনের ভাইরা অসুবিধা হচ্ছে? আপনারা তো আমার সামনে, এবার তো আমার পিছনে। আমি তাকবীর দিব, আপনার আওয়াজ দিবেন, তাইলে বুঝেন কি বুঝেন না। লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত, খোঁজবাজার দরবার শরীফ। বুঝা যায় বাবা? অসুবিধা হইতেছে না তো? আল্লাহর হাবিবকে কাজ দেওয়া হলো, রহমতের নবী সাইয়্যিদুল আম্বিয়া কাজ আরম্ভ করলেন। এক বালতি, দুই বালতি, তিন বালতি করে পানি উত্তোলন করেছেন। নবীজির জাসাদ মুবারকে আর কুলায় না। রহমতের নবী তিনি বসে পড়লেন। ইহুদির বড় মায়া লাগলো, তিনটা খেজুর দিলেন, কাজ আরম্ভ করেন আবার। রহমতের নবী তিনটা খেজুর খেয়ে কাজ আবার আরম্ভ করেছেন। এক বালতি, দুই বালতি, তিন বালতি করে পানি উঠিয়েছেন, নবম বালতি পর্যন্ত আর কুলায় না। দশম বালতির জন্য যে বালতি ফেলছেন কুয়ার, রশি ছিঁড়ে বালতিটা কুয়ার ভেতরে পড়ে যায়। অমনি ইহুদি এসে নবীজির জাসাদ মুবারকে এক আঘাত করে, 3 দিনের নাঠা নবীজি আমার ঘুরে জমিনের ভেতরে পড়ে যায়। আল্লাহু আকবার। এখানে দেখেন চরিত্রকারে বলে, আপনি হলে একটা বক্সিংয়ের জায়গায় 10টা মারতেন, যদি বলে না পারতেন মিথ্যা মামলা করে দিতেন, ঠিক না? আমাদের দেশে দেখা যায় ভাই ভাই দ্বন্দ্ব, না পাইরা ভাইয়ের নামে মিথ্যা মামলা দেয়, এরকম আছে না? রহমতের নবীজি আমার ঘুরে দাঁড়ালেন। এবার ইহুদির হাত ধরে বললেন, ভাইরে, আমার কারণে আপনার বড় লোকসান হয়ে গেল, আপনার বালতিটা কুয়ায় পড়ে গেছে,
আবার আমারে আঘাত করে আপনি নিজেই ব্যতীত হয়েছেন। আমি আপনারে ক্ষমা করে দিলাম, আমার ওয়াদা করলাম আপনার বালতি না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে এক কদম নড়ব না। সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আকাশের দিকে দুহাত তুলে, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমি তো জানি তুমি আমার ব্যাপারে কাউরে ছাড় দাও না। আমার সাথে বেয়াদবি হলে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ও আল্লাহ, আমি চাই না বেয়াদবের তুমি কোনো শাস্তি আর দাও। এ ভুলে কাজটা করেছে, আমি রাসূল তারে মাফ করে দিয়েছি, তুমিও তারে মাফ করে দাও। ও মালিক, আর তুমি বেচারার বালতিটা ফেরত দাও, আমি আমার তারে বুঝাই দিয়ে বিদায় নিব। যেই নবী আকাশের দিকে তাকালে কিবলা পরিবর্তন হয়ে যায়, আয়াত নাজিল হয়ে যায়, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ও আমার প্রিয় হাবিব, আমি দেখেছি বারবার আপনি আকাশের দিকে তাকান, আপনার মনের বাসনা মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়বেন, মসজিদে আকসার দিকে আর ভালো লাগে না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এই মুহূর্তে আপনি আপনার চেহারা আমার ছেড়ে ঘুরায় দেন, আজ থেকে মসজিদে হারামকে আমি কিবলা বানায় দিলাম। যে নবীজি ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আয়াত নাজিল হয়ে যায়, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হলো। আর আমার নবীজি ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। যে নবীজি দোয়া করেছেন ফাদাইলুল মদিনা, ইমাম বুখারী হাদিস এনেছেন বুখারীতে, আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহ মদিনায় বৃষ্টি দেন। মদিনায় অনাবৃষ্টি, এমন বৃষ্টি হয়েছে রাস্তাঘাট তলায় সব শেষ। সুবহানাল্লাহ বলবেন না? সেকেন্ড টাইম আবার দোয়া করা লাগছে, আল্লাহ বৃষ্টি থামান। সাইয়েদনা আনাস বলেন, নবীজি আমার জন্য এমন দোয়া করছে, এক দোয়ায় জীবন সুখী। আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক ফীমা আতাইতাহু। আল্লাহ, আপনি আমার আনাসের মাল এবং আওলাদে বরকত দেন, আর আপনি তারে যা দিবেন তার ভেতরে বরকত দেন। সাইয়েদনা আনাস বলেন, নবীজির দোয়া এমন ভাবে কাজে লাগছে, আল্লাহ আমারে মদিনার শ্রেষ্ঠতম সম্পদের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আনাস হায়াত পাইছেন 103 বছর। উনি বলেন, আমি আমার 100 আওলাদ পর্যন্ত গুনতে পারছি, আর গুনতে পারিনি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তাহলে নবী দোয়া করলে বরকত বাড়ে নাকি কমে? আল্লাহ যেন জবাব দিলেন, আমার প্রিয় হাবিব, আপনি হাত দিয়েছেন, আপনারে কেমনে কালিয়া দিলে রোদ্দে জান বেচারারে মাফ করে দিলাম, বালতিও দিয়ে দিলাম। আর আপনার হাত মোবারক দিয়ে চলে গেছে, এই জায়গা দিয়ে আর কখনো পানি কষ্ট করে দিতে হবে না। আপনার মোবারক হাতের ছোঁয়ায় যেই গাছে যতটুকু পানি লাগে অটোমেটিক যাওয়ার ব্যবস্থা আমি করে দিলাম। নবীজি হাত নামাইছেন, দেখেন পানি আষাঢ় মাসের জোয়ারের ন্যায় উঠতে আসতেছে, বেয়ে বেয়ে অটোমেটিক গাছের ভেতরে চলে যাচ্ছে, আর বালতিও আসছে। নবীজি বলেন, নেন আপনার বালতি নিয়ে ভাগেন ভাই। ইহুদির মনে পড়ে গেছে, আয় কি ম্যাজিক দেখাইলেন, দেই এক ব্যাগ খেজুর দেই। নবীজির এক ব্যাগ খেজুর দিচ্ছেন, নবীজি চলে গেছেন ফাতেমাতুজ জোহরার বাড়িতে। এবার হঠাৎ ইহুদির মনে পড়ে গেল, আয় হায়, আমি না তাওরাত কিতাবের ভেতরে পড়েছি শেষ জামানার নবীর এই মুহূর্তে যাবে, এই কি সে আমার প্রিয় নবী যার গায়ে আমি হাত দিয়েছি? না না না, এই হাত তো আর রাখা যায় না। দৌড়ে ঘরের ভেতরে গেলেন, তরবারির আঘাত দিয়া হাতের কবজি কেটে 2 টুকরো বানিয়ে দিয়েছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। এবার কাটা হাত নিয়ে দৌড়াতে লাগলেন। রহমতের নবীর হুজরা মুবারক এলেন, আওয়াজ এলো মেয়ের বাড়িতে যান, ফাতেমার বাড়িতে। সেখানে এসে নবীজির কদম মুবারক জড়িয়ে ধরেছেন, বলেন, ও নবী, আমি আপনারে না চিনে বেয়াদবি করেছি, এই যে দেখেন বেয়াদবির শাস্তি আমি হাতটারে দ্বিখণ্ডিত করে দিয়েছি। ও রহমতের নবী, আরো যদি কোনো শাস্তি লাগে আপনি আমারে দেন, তাও আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, ভাই রে, আমি তো তোমারে আগেই মাফ করে দিয়েছি, কেন এই পাগলামি করলা? দাও তো তোমার কাটা হাতটা। রহমতের নবী ওই ব্যক্তির কাটা হাতটা খণ্ডিত অংশের সাথে এরকম মিলিয়ে ধরলেন,
জামানের লালা মোবারক চারদিকে পেঁচিয়ে দিলেন। এরপরে বললেন, কেমন লাগে কম? ইহুদি বলে, আল্লাহি আল্লাযী বা'সাকা বিল হক, ওই রবের নামের কসম যিনি আপনার সত্য নবী হিসেবে পাঠিয়েছেন। আপনার লালা মোবারকে কি এমন জাদু আছে ও নবী, কি এমন মেডিসিন আছে, কি এমন ম্যাজিক আছে, জিন আমার কাটা হাতের চারধারে লাগলো, মুহূর্তের ভেতরে আমার হাতটা আগের চাইতেও সুস্থ আর ভালো হয়ে গেছে। ও নবী, আপনার কদম মোবারক আর ছাড়বো না। যার দিলে এত মায়া, এত দয়া, এত ভালোবাসা, তার কদম মোবারক আমি ছাড়তে চাই না। আপনার হাত মোবারক এগিয়ে দেন আর মনে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজির চরিত্রের সাথে কারো তুলনা হয় না। নবীজি বলেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীতে আমার আগমন হয়েছে চরিত্রকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ুন। নবীজি যেই যুগে এসেছেন ওই যুগের মতো নিকৃষ্ট যুগ আর হয় না। নাম পড়ে গেছে আইয়ামে জাহেলিয়া। মায়ের সাথে জেনা করতো তার ছেলে, বোনের সম্ভ্রম নষ্ট করতো তার ভাই, কন্যা সন্তান জন্ম দেওয়ার দায়ে স্ত্রীকে অপমানিত করা হতো আর কন্যা সন্তানকে দাফন করা হতো। যেই মানুষটা ছিলেন মানুষের ইজ্জত এবং সম্পদের লুটেরা, নবীজির চরিত্রের আলোয় তারা এমন ভাবে আলোকিত হয়েছেন, ওই মানুষগুলো হয়ে গেছেন সবচেয়ে শ্রেষ্ঠ আমানতদার, সুন্দর আর জান্নাতি মানুষ। যারা ছিলেন সতীর্থ হরণের জম, তারা হয়ে গেছেন সতীর্থের পাহারাদার। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে ক্যামব্রিজ ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড, হার্ভার্ড, কত বড় বড় ইউনিভার্সিটি আছে না? কিয়ামত পর্যন্ত সবাই মিলে যদি চেষ্টা করে নবীজির একজন আপনার সাহাবী বানাতে পারবে? সবাই কম পারবে? একবারে কম মর্যাদার সাহাবী ওয়াসি বানাতে পারবে? কেন পারবে না? এই মানুষগুলি পরিবর্তন হয়েছে নবীজির চরিত্রের ছোঁয়ায়, প্রিয় নবীজির সোহবতে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক ব্যাপার, আমার বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় লালন রে পড়ানো হয়, রবি ঠাকুর রে পড়ানো হয়, এরে তেরে পড়ানো হয়, কিন্তু আমার নবীজির আদর্শ চরিত্র আদবার আখলাক তেমন পড়ানো হয় না। ঠিক কিনা? এজন্য আমরা দেখি ইউনিভার্সিটির টিচার ছাত্রের দ্বারা মার্কে দাগ করে যায়, এরকম আছে না ভাই? আবার ইউনিভার্সিটির মহিলা টিচার ধর্ষণের শিকার হয়, কুলাঙ্গার ছাত্রের দ্বারা এরকম বেয়াদব আছে না ভাই? আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এমন কুখ্যাত এক সন্ত্রাস 100 জেনা করে জাতির সামনে মিষ্টি খাইয়েছে। আবার আমরা দেখি রাজশাহী ইউনিভার্সিটির টিচারদের পানির ভেতরে ফেলে দিয়া শাস্তি দিয়েছে, কারণ শাসন করেছে। আমি হলফ করে বলতে পারি, পঞ্চগড় ঠাকুরগাঁওয়ের মানুষেরা এদেশে যদি প্রাথমিক বিদ্যালয় নিয়ে থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রহমতের নবীর সিরাত সুরাত আদব জীবন আদর্শ শিক্ষা দেওয়া হতো, এই দেশের কোন শিক্ষাঙ্গনে ছাত্ররা বেয়াদবি শিক্ষকের সাথে করতো না। ঠিক কিনা? এ দেশের মানুষগুলো হলো সব আর ন্যায় পরায়ণ, কিন্তু এখন দেখা যায় কলমের খোঁচায় জনগণের কোটি কোটি টাকা মেরে দেয়, এরকম আছে না ভাই? এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। আর তখন যদি মানুষ নবীজির সিরাত সুরাত আদব সম্পর্কে জানতো, দিনের আলোয় বুক ফুলিয়ে চলতে যেরকম ভয় লাগতো না, রাতের আলোয় তারা নিরাপত্তার সাথে চলতো। ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন, আদাবানি রাব্বি ফাহসানা তা'দীবি, আল্লাহ আমার নিজে আদব শিখিয়েছেন, এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ মুআদ্দাব হলাম আমি রাসূল। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লামানি রাব্বি ফাহসানা তা'লীমি, আল্লাহ আমার নিজে জ্ঞান শিক্ষা দিয়েছেন, এজন্য অথেন্টিক নলেজ আমি রাসূলের কাছে আছে। সুবহানাল্লাহ। নবীজি দিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয়ী। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কিন্তু আমরা হলাম সর্বশ্রেষ্ঠ বেয়াদব আর অহংকারী। ঠিক না? কথা কন না কেন? আমাদের আছে ইলমের গরম, বহস দেয় 1 কোটি টাকার বহস, আর 14 গোষ্ঠী বেচলো 1 কোটি টাকা নেই। আছে না নাই?
টিকতে পারে না, কি করবে? অহংকার। আবার অনেকের আছে ক্ষমতার গরম, নতুন নতুন ক্ষমতা পায় হুন্ডা এমন ভাবে চালায় যে আল্লাহর গজবের উপর নাজিল হয়, এরকম আছে না ভাই? আবারও দেখবেন মানুষের আছে সৌন্দর্যের গরম, আবার কারো কারো আছে টাকার গরম। যখন টাকা নতুন নতুন হয়ে যায় মানুষ মনে করে না, আরে বাপ মারে মূল্য দেয় না, এরকম দেওয়া আছে না ভাই? রহমতের নবী এমন ছিলেন না, তিনি ছিলেন চরিত্রবান বিনয়ী মানুষ। সুবহানাল্লাহ পড়েন। গোটা জিন্দেগিতে কখনো ফখর করেন নাই, বরং সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমার চোখে আমারে ছোট বানান, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমারে বড় বানান। সুবহানাল্লাহ পড়েন। আপনারে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে বড় সেই। নবীজি কখনো অহংকার করতেন না। আপনার আমার প্রশংসা করলে আপনার আমার ভালো লাগে না? মানুষ প্রশংসা করতে করতে কয় আমার নেতার নাম নিতে হলে ওযু করে নিবেন। শুনছেন না এরকম? নেতাও খুশি, শিষ্যও খুশি। কিন্তু রহমতের নবী নিজের প্রশংসা শুনলে লজ্জা পেয়ে যেতেন। এদেশে অনেক ভণ্ড পীর আছে যাদের কারণে মূল পীরদের ঝামেলা। ঢাকা পীর, যার নামের সাথে 32-33টা টাইটেল, কটা দিতে দিতে লেখছে রহমাতাল লিল আলামিন। জোরে রাতের নীরবতা নিস্তব্ধতা ভেঙে দিয়ে নাউযু বিল্লাহ, রহমাতাল লিল আলামিন হলো আমার নবী। কে? এরপরে আরেক সংখ্যায় লিখছে তার নামে, তিনি সাহেবে কুন ফায়াকুন। আলেমরা বুঝছে মানে কুন ফায়াকুনের মালিক। কুন ফায়াকুনের মালিক কে? আকাশ এবং বাতাসকে মুখরিত করে বলেন, কুন ফায়াকুনের মালিক কে? ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কোনো কিছুর প্রয়োজন হয়, ইনফিনিট পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, মুহূর্তের ভেতরে তা হয়ে যায়। চিন্তা করেন। কিন্তু নবীজি এমন ছিলেন না। আল্লাহর হাবিব নিজের প্রশংসা শুনলে লজ্জা পেয়ে যেতেন। এক লোক নবীজির সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে বলল, ইয়া খায়রুল বারিয়া, হে পৃথিবীর উত্তম সৌন্দর্য, পৃথিবীর উত্তম আবহাওয়ার মানুষ। আল্লাহর হাবিব লজ্জায় লাল হয়ে বললেন, যাকা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমি না, আমার বাপ ইব্রাহিম। সুবহানাল্লাহ। আর আমরা নিজেদের প্রশংসা শুনলে বুকের পাটা কয়েক ইঞ্চি লম্বা হয়ে যায়, মনে মনে চোখ বুঝে পেয়ে আরেকটু কয় না কেন, ঠিক না? আবার দেখবেন বহু লোক হজ করে আছে, আলহাজ না লাগাইলে মইন করে, আছে না? কোথায় কম আসেনি? হ্যাঁ, তার মানে হজ করছে এই ফুটানি দেখানোর জন্য। অনেকে দেখবেন হজ দিয়ে এমন গপ্প মারে যে এর আগে আর কেউ হজে যায়নি। কথা কর না, তার মানে উনি বুঝাইতে চায় উনি একজন বিশেষ কেউ। আবার দেখবেন অনেকে গপ সব দেয়, কয় জানেন নিমিয়া সাবেক রাষ্ট্রপতি হলো আমার বাড়ির পাশের আমার চাচাতো ভাই, ওই যদি রাস্তা দিয়ে যাইতে হয়তো আমার বাড়ি পার হয়ে যায়। কি পাওয়া ভাই, আপনি কি করেন? কিছুক্ষণ চুপ থেকে গেলেন, রাত ঢাকায় রিক্সা চালাই। দেখবেন এরকম কিছু খাও পাতার লোক আছে। আর একজনের ক্ষমতা দিয়া এক জায়গায় আমার দাওয়াত দিচ্ছে, আমার অমুক লোকরে চিনেন? আমি কই না, জিন্দিগি তো দেখি নাই। আর এক লোকরে চিনেন? না। আমি তার শালা লাগে। আমি কেউ মারহাবা। তো সে বুঝাইতে চাইতেছে অন্যের ক্ষমতা দিয়া নিজের কিছু ক্ষমতা আছে, মানে এটা তার ভাব। আর নবীজি এত ক্ষমতাধর হয়েও রহমতের নবী কখনো অহংকার করেন নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আপনার আমার চরিত্র হলে টাকা পয়সা হলে কাছের মানুষ দূরে চলে যায়, এমন কি বহু লোক টাকার গরমে 2-3টা বিয়াও করে। এরকম আছে না? নাই? রাগ করতেছেন আপনারা? অনেক লোক আছে এমন, বাপ মা সুদের টাকা এনে বিদেশে পাঠায়, যেই না লাখ লাখ টাকা কামানো শুরু করে বাপ মারে আর চেনে না।
সুন্দরী একটারে বিয়া করে, এরপরে তার আদবের কেবলা হয়ে যায় তার শ্বশুর বাড়ি। মায়ের খবর নেয় না, বাপের খবর নেয় না, শ্বশুর রে ফোন দিয়া 14 বার আব্বা জান, আর শাশুড়ির আম্মা জান। ঠিক না? টাকা পয়সা হলে দেখবেন ভাই বোনের খবর নেয় না। এরকম বহু আছে। দেখবেন যেদিন থেকে ক্ষমতা পায় এই দিন থেকে কথার আওয়াজ অন্যরকম, চলাচল হাঁটার মোশন অন্যরকম, এরকম দেওয়া গেল নয়। কিন্তু রহমতের নবীর সিস্টেম ছিল তিনি দূরের মানুষকে কাছে টেনে আনতেন। সুবহানাল্লাহ পড়ুন। এক লোক নবীজিরে দেখে থরথর করে ভয়ে কাঁপতেছে। নবীজি ওটা দেখছেন, কাছে গিয়ে বললেন, হাওয়াইন আলাইক ইন্নী লাস্তু বিমালিকিন। ও মিয়া, কাঁপো কেন? ভয় পাইছো? আমি কোন রাজা বাদশা না, আমার দেখে কাঁপা লাগবে না, দাঁড়াও, স্থির হও। লোকটার থমথমানি কাঁপে না। নবীজি তার বুকের সাথে আগলে নিলেন, তার কানে কানে বললেন, ইন্নামা আনা ইমরাআতুন মিন কুরাইশিন তাকুলুল কবীর। আমি কুরাইশ বংশের সেই মায়ের সন্তান যে গোশতগুলি লবণ ছিটা দিয়ে মরুভূমিতে শুকিয়ে শুকিয়ে খায়, রান্না করার তেমন সুযোগ হয় না। সুবহানাল্লাহ। নবীজি এত অসাধারণ ব্যক্তিত্বের মানুষ, কিন্তু ওই লোকের সামনে এত সাধারণ হলেন, লোকটা রাসূলুল্লাহর এই কথায় কেঁদে ফেললেন, চিল্লায় বললেন, সুবহানাল্লাহ। আমার নবীজি নিজের মর্যাদার কথা বলতে গেলেও নমনীয় হতেন, কখনো ভাবসাব দেখাতেন না, বলতেন ওয়ালা ফাকর, আমি কোনো অহংকার করি না। একটা হাদিস মনে পড়ে যায়, শুনবেন আপনারা? ধৈর্য আছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ফজলুল্লাহ দরবার শরীফ। কষ্ট হইতেছে বাজান? বুঝা যায়? দেখেন, শুনেন, শিখে নেন, কাজে লাগবে। আপনার আমার কথা যে সময় আমরা বলতে যাই অনেক কিছু বলি, আর রহমতের নবী নিজের এত সীমাহীন মর্যাদার কথা বলতে গেলেও বলতেন ওয়ালা ফাকর, আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিব ইমাম তিরমিজি হাদিস আনছেন, লম্বা হাদিস, প্রায় 1.5 পৃষ্ঠা। তিনি একদিন হুজরা মুবারাকে আরাম ফরমাচ্ছিলেন। কিছু সাহাবায়ে কেরাম প্রিয় নবীজির সাক্ষাৎ দিদার লাভের আশায় এসেছেন। নবীজির আগমনে বিলম্ব থেকে তারা গোলাকার হয়ে বসছেন। এবার পূর্ববর্তী নবীদের কথা তারা বলতে লাগলেন। ভাই পানি আছে? পানি? পূর্ববর্তী নবীদের কথা বলতে লাগলেন আর আশ্চর্য প্রকাশ হতে লাগলেন। এক লোকে বলে, ইন্নাল্লাহ আস্তাফা আদম। দেখছো নি মিয়া, সাইয়েদনা আদমকে আল্লাহ কেমন মর্যাদা দিলেন। আল্লাহ নিজে তারে বানায়, আবার ফেরেশতাদের দিয়ে সিজদা করাইছেন, আবার তারে প্রিয় বানাইছেন। মর্যাদা কম না বেশি? আর একজন বলে, ও মিয়া, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিমের ব্যাপারটা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ নিজের খলিল বন্ধু বানিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর বন্ধু, তার মর্যাদা কম না বেশি? আর একজনে কয়, আমার কাছে অবাক লাগে, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সাইয়েদনা মূসার ব্যাপারটা কেমন দামি নবী, জমিনে থেকে আসমানের রবের সাথে কথা কয়, সুবহানাল্লাহ। আর একজনে কয়, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা ঈসার ব্যাপার, কারণ তিনি হচ্ছেন কালিমাতুল্লাহি ওয়া রূহু, তিনি আল্লাহর কালিমা বা আল্লাহর রূহ। এর ব্যাখ্যা কি? উনি দোলনায় বসে ওনার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়ে বলছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আমার মা, তিনি কোনো ব্যভিচারিণী নন, তিনি একজন পবিত্র মহিলা। আর আমি হলাম ঈসা, আমার নাম হলো আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব আছে, আল্লাহ আমার কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আমার নবী বানানো হয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাত ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি যত জায়গায় যাব সব জায়গায় আল্লাহ বরকতময় করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর যতদিন বাঁচবো যাকাত আদায় আর নামাজ কায়েমের আদেশ দিয়েছেন আল্লাহ পাক। আর রূহুল্লাহ বলা হয় দুই কারণে, তার ভেতরে আল্লাহ রূহ ঢুকিয়ে দিয়েছেন সাইয়েদনা আদমের মতো। আর একটা ব্যাখ্যা হলো, তারে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, কোন কবরের কাছে গিয়ে যদি বলেন কুম্বি বিনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়া হয়, 1000 বছর আগে মরে যাওয়া মানুষটাও সোজা হয়ে তারে সালাম দেয়। পাওয়ার কম না বেশি? ফখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার হুজরা মুবারক থেকে বের হয়ে এলেন।
সাল্লাল্লাহু আলাইহিম, উপস্থিত সবাইকে নবীজি সালাম দিলেন। দেখেন, নবী তার উম্মতকে সালাম দেয়, আর উম্মত নামদারি আলেম নামক জাহেল পাবলিকের সালামের জবাব দেয় না, পেট ফুলায় চলে যায়। এরকম আছে না? এবার নবীজি বললেন, কদ সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম, ও সাহাবীরা, আমি তোমাদের প্রত্যেকটি কথা শুনেছি, তোমাদের আশ্চর্য হওয়ার কথাটাও বুঝতে পেরেছি। তুমি বলেছো আদম সফিউল্লাহ ওয়া কাযালিক, আদম আল্লাহর সফি, এটাই তার মর্যাদা। আবার ঈসা রূহুল্লাহ, এটাই তার মর্যাদা। এরপরে মুসা কালিমুল্লাহ, এটাই তার মর্যাদা। এবার বললেন ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া কাযালিক, এটাই তার মর্যাদা। ও সাহাবীরা, তোমরা আমার মর্যাদার ব্যাপারে জানো না? জেনে রাখো, আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখর, আমি হলাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আমি আল্লাহর হাবিব, তবে আমি রাসূলের অহংকার করি না। নবী বলেন, আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, কিয়ামতের কঠিন ময়দানে, রোজ মাহশারে আমি আল্লাহর প্রশংসার পতাকা উড়াবো, আমার পেছনে সবাই দৌড়াবে, আমি রাসূলেতেও কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআত করব, আর আমার শাফাআত সবার আগে গ্রহণ করা হবে, এতেও আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। কোন আনা আউয়ালু মান ইউহাররিসু হিলাকাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের কড়া নাড়ব। আল্লাহ আমার সম্মানে জান্নাতের দরজাটা খুলে দিবেন। আমি আমার অসহায় দুস্থ গরীব উম্মতদেরকে নিয়ে সবার আগে 500 বছর আগে আমি রাসূল জান্নাতে চলে যাব। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফাখর, জেনে রেখো আমি পৃথিবীর শুরু এবং শেষ, সব মানুষের ভেতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত, তাও আমি রাসূল কোনো অহংকার করি না। চিল্লায় সুবহানাল্লাহ। তাহলে নবীজি ছিলেন বিনয়। যারা বলেন নবীজি ছিলেন কি? নবীজির অন্যতম চারিত্রিক গুণ ছিল তিনি ছিলেন ক্ষমাকারী। যারা বলেন কিকারী? তার মতো ক্ষমার দৃষ্টান্ত আকাশে জমিনে আল্লাহর সৃষ্টিতে কেউ দেখাতে পারে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله আমার সময় কতক্ষণ জানেন? সময় সম্পর্কে হারিয়ে থাকলে কথা বলতে সুবিধা হয়। হুট করে এক ওয়াজ লইলাম, পরে গেল সময় করা লাগবে শোনা। আল্লাহ আপনার হায়াত দরাজ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে বাজান? আমার গলা একটু প্রবলেম দিতেছে, সব সাউন্ড আবার আমার সাথে যায় না, ঝামেলা। যা করে মাওলা। তাকবীর দেন, আল্লাহু আকবার। নবীজি ছিলেন শ্রেষ্ঠ ক্ষমাকারী। তার মতো ক্ষমা এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে কোন সৃষ্টি দেখাতে পারে না। সুবহানাল্লাহ। কেমন ক্ষমাকারী ছিলেন? সুবহানাল্লাহ পড়েন। তায়েফের ময়দানে রহমতের নবী রক্ত ঝরালেন, 3 বার বেহুশ হয়ে গেলেন। টেনে ছেড়ে নবীজিকে নেওয়া হলো। সাইয়েদে জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের ফেরেশতারা আপনার এই দৃশ্য দেখে কেঁদে যারা যায়।
ও নবী, স্বয়ং আল্লাহ এই দৃশ্য বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ আমাকে অর্ডার নিতে পাঠিয়েছেন, আপনি একটু অর্ডার দেন, এই মালাউনের গোষ্ঠী সব পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিই। নবীজি বললেন, না না, এমনটা করো না, বরং দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আপনি আমার কওমরে মাফ করে দেন, এরা বোঝে না, চেনে না। ও আল্লাহ, আপনি যদি এখন সবাইরে ধ্বংস করে দেয়, এদের পরবর্তী প্রজন্ম তো কালেমা পড়তে পারে। এরা যদি এখন চলে যায়, আমি কার কাছে দাওয়াত দিব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবী 22 বছর কয়েক মাস নির্যাতিত হলেন এই কাফেরদের দ্বারা, নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, যেদিন ক্ষমতা পাইলেন, আপনি আমি হলে সাইজ করে দিতাম, ঠিক না? মক্কার কাফেররা চিন্তিত ছিল না যেন কি হয় ফাতহে মক্কার দিনে। রহমতের নবী 10,000 সাহাবী নিয়ে বীরের দেশে মদিনা মুনাওয়ারায় আগমন করলেন। রহমতের নবী কাবার চত্বরে দাঁড়িয়ে সমবেত জনতাকে উদ্দেশ্য করে একটি ভাষণ দিলেন। নবীজি বললেন, লা তাসরিমা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। ও মক্কার কাফেররা, মুশরিকরা, কুরাইশরা, জেনে রাখো, আজ তোমাদের প্রতি আমার কোনো দাবি নাই, কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমাদেরকে আমি বিনা শর্তে ক্ষমা করে দিলাম। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, যাও, আজ থেকে তোমরা স্বাধীন, মুক্ত। এই কথা শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাফসীর ইবনে কাসীরের ইমাম ইবনে কাসীর লেখেন, ইয়ামেন থেকে 700 লোক এসেছিল কাবা জিয়ারতের জন্য। রহমতের নবীর এই ভাষণ দাঁড়িয়ে দূরে থেকে শুনে তারাও এসেছে। বললেন, ও নবী, আপনার হাত মোবারক এগিয়ে দেন আর আমাদের পরায় দেন কালেমার মালা। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাওয়ান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার প্রতি আপনার রবের দয়া হলো, তিনি আপনাকে সফট হার্টেড বানিয়েছেন, কোমল হৃদয়ের বানিয়েছেন। ও নবী, আপনার দিলে আছে দয়া, আপনার দিলে আছে মায়া, অনুগ্রহ, অনুকম্পা, ভালোবাসা। ও আমার প্রিয় হাবিব, আপনি যদি রূঢ় মেজাজের হতেন, করকশবাসী হতেন, কঠোর হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার কাছে কেউ বিরত না। নবী, আপনার নমনীয়তায় মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেমন আদববান ছিলেন, কেমন নমনীয় ছিলেন। আমার নবীর চরিত্র ছিল, তিনি ছিলেন ইনসাফওয়ালা, তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে মুতাদিল মানুষ। সুবহানাল্লাহ পড়েন। তিনি মুখ দেখে বিচার করতেন না, আবার কাউরে বেশি মূল্য দিতেন, কাউরে কম মূল্য দিতেন, এমনও ছিলেন না। সুবহানাল্লাহ পড়েন। তিনি ছিলেন রহমতের নবী। আল্লাহ তার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই এক চরিত্রের উপরে আমার ওয়াজ আছে 2.5-3 ঘন্টা, ইউটিউবে পাবেন। আমি যেহেতু 4টা পয়েন্ট বলছিলাম, 2টা শেষ, আর একটা কোনো মতে বলে দিই। ধৈর্য আছে আপনাদের? 3 নম্বর হলো ইহসান। আল্লাহ তাআলা তার হাবিবের অন্তরে উম্মতের জন্য দিয়েছেন সীমাহীন মায়া, দরদ। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য তিনি উম্মতের জন্য শাফাআতকে চেয়ে নিয়েছেন। একটু আওয়াজ করে বলেন, আকাশ বাতাসকে মুখরিত করে বলেন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ তাআলা সব দিতে চেয়েছেন, নবীজি প্রত্যাখ্যান করেছেন, উম্মতকে বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? লাম্মা আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়া ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ বললেন, হাবিব, আপনার রব আপনাকে এমন কিছু দান করবে যাতে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও নবী, কি আপনারে আল্লাহ দান করবেন আর কিসে আপনি খুশি হবেন? সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওরে ইবনে আব্বাস, আল্লাহ আমার সামনে ক্রমান্বয়ে জান্নাতের 1000 শ্রেষ্ঠ প্রাসাদ দাঁড় করেছেন। বললেন, হাবিব, এই সব প্রাসাদ আপনার জন্য, আপনি কি এবার খুশি হয়েছেন?
নবীজি বললেন, না না, আমি খুশি হই না যতক্ষণ আমার উম্মতের ফয়সালার দায়িত্ব আমার হাতে না দিবেন, ততক্ষণ আমি রাসূল খুশি হব না। নবীজি বলেন, আমি কাঁদতেছিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাবিব উতিতু শাফাআ, হাবিব রে, আপনারা আমি শাফাআত দান করে দিলাম। নবীজি এজন্য বলেছেন উতিতু শাফাআ, আল্লাহ আমাকে শাফাআত দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সব মানুষদের সাইয়্যিদ হব। আতাদুনা কাইফা যালিক, তোমরা কি জানো না কি কেমনে হবে? 1.5 পৃষ্ঠার হাদিস, এত লম্বা হাদিস বলা যাবে না, সংক্ষেপে মূল কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, কেমনে যাবে জানো? ওই দিন আমি কেমনে সাইয়্যিদ হব? ওই দিন কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা পালাবে ভাই সন্তান থেকে, সন্তান পালাবে মা থেকে, ভাই পালাবে ভাই থেকে, বন্ধু পালাবে বন্ধু থেকে। ওই দিন সব মানুষ বেকার হয়ে যাবে, শুরুটা মাথার খুব নিকটে চলে আসবে, কান আর নাকের ছিদ্র দিয়ে মস্তকগুলি মানুষের বাতের মায়ের মতো গলিয়ে গলিয়ে পড়বে। আল্লাহু আকবার। সেদিন জমিন তাবাই তামার হয়ে যাবে, কেউ কারো হবে না। নবীজি বলেন, সেদিন সব মানুষগুলি আমার সব উম্মতরা সব মানুষ সেদিন এক উম্মত হয়ে যাবে। এক উম্মত হওয়ার পরে তারা যাবে সাইয়েদনা আদমের কাছে, বলবেন, ইসফালানা ইলা রাব্বিক, দাঁড়ান আপনার রবের কাছে সুপারিশ করেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অপারগতা স্বীকার করবেন। এর কারণ আল্লাহ বলছেন, লা তাকরাবা হাদিহি শাজারা, ওই নিকট ওই নিষিদ্ধ গাছের কাছে যায় না, উনি ওটা নিয়ে চিন্তিত। এরপরে আসবেন সাইয়েদনা ইব্রাহিমের কাছে, নূহের কাছে, ঈসা মূসার কাছে, লম্বা হাদিস। শেষে আসবেন আল্লাহর হাবিবের নূরময় কদম মোবারকের কাছে। সব নবীরা বলবেন, লাস্তুলাহা, শাফাআতের মালিক তো আল্লাহ পাক, আমাদেরকে দেন নাই। রব্বুল আলামিনের প্রিয় হাবিবের কাছে যখন আসবে, সবাই বলবে, ইয়া রাসূলুল্লাহ আনতা নবিয়ুল্লাহ ওয়া হাবিবু, আপনি হলেন আল্লাহর নবী এবং আল্লাহর হাবিব। আলা তারা মা নাহনু ফি, আপনি কি দেখেন না আমরা কত যন্ত্রণায় আছি? ইসফালানা ইলা রাব্বিক, আজকে দাঁড়ান আপনার রবের কাছে একটু সুপারিশ করেন। আলা তারা মা নাহনু ফি, আলা তারা মা কদ বালাগানা, এই কষ্টটা আর সহ্য হয় না, এই যন্ত্রণা তো আর সবার মতো না, দাঁড়ান একটু সুপারিশ করেন। সব নবীরা বলল, নাফসি নাফসি, আমি নিজের নিয়ে চিন্তিত। নবীজি বলেন, এই কথা বললে আমি সিজদায় পড়ে যাব। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মত রে বাঁচান, উম্মত রে বাঁচান। নবীজি বলেন, আমি তৎক্ষণাৎ সিজদায় পড়ে কাঁদবো। আল্লাহ আমার কিছু হামদ ও সানার শিক্ষা দিবেন, আমি সেই শব্দ দিয়ে আল্লাহরে ডাকতে থাকবো। আল্লাহ বলবেন, ইরফান, হাবিবরে আপনার মাথা মোবারক উঠান, আপনি চান আপনারে দিব। ইসফাত শাফা, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ মঞ্জুর করে নিব। আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মতের ভেতরে 70,000কে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70,000 লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন 70,000। আল্লাহ আগে আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের 70,000কে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। কারণ আছে 70,000, এটা দিতে আছে কয়েক হাজার, ঠিক না? তবে পরের অংশ শুনলে খুশি হয়ে যাবেন। নবীজি বলেন, মা কুল্লি আলফিন 70,000, এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আল্লাহর 70,000কে বেঁধে বেঁধে জান্নাতে বিনা হিসেবে ঢুকায় দিবে। আল্লাহ বলবেন, হাবিব রে, এবারও কি আমি আপনারে খুশি করতে পারি নাই? নবীজি বলবেন, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত কই?
আমার উম্মতের বাঁচান। আল্লাহ বললেন মান কানা ফি কলবিহি হাববাতুন খারদালিন মিনাল ঈমান, ও নবী, যার অন্তরে এক সরিষা পরিমাণ দানা ঈমান আছে, এরাও জান্নাতে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন? রহমতের নবী খুশি হতে পারেন। লম্বা হাদিসটা মূল কথা বলতেছি। এরপরে নবীজি আবার কাঁদবেন। আল্লাহ বলবেন ফেরেশতাদের ভেতরে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক, যাও জাহান্নামটা ঘুরে আসো তো। আমার প্রিয় হাবিবের উম্মতদের কি অবস্থা! নবীজির তো মানানো যায় না, থামানো যায় না, তিনি তো কাঁদতেছেন। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা গোটা জাহান্নাম ঘুরে আসবে। মালিক বলবে, ও মালিক, তোমার সাথে জাহান্নাম ঘুরে আসলাম, দেখলাম তোমার হাবিবের কারো উম্মতের ভেতরে কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো বা কোমর পর্যন্ত, কারো বা বুক পর্যন্ত। ওয়ালা তাকুলুন নারু সারাহুম, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম তোমার হাবিবের একজন উম্মতের চেহারার ভেতরে বিন্দু মাত্র আগুন লাগে না। সুবহানাল্লাহ। কইতে না? এর কারণ দুইটা। এক, হাদিস আছে যারা জাহান্নাম থেকে একটু সেকা টাকা খেয়ে জান্নাতে যাবে, কপালের ভেতরে পুরা দাগ একটু একটু থাকবে, বুঝছেন? নবীজির উম্মত জাহান্নাম থেকে সেকা খেয়ে গেছে, এটা নবীজির জন্য একটু লজ্জাজনক। এজন্য নবীজির আজমত এবং ইজ্জতের কারণে আল্লাহ তাআলা তার উম্মতের কপালে জাহান্নামের পুরা দাগ রাখবেন না। চিল্লায় সুবহানাল্লাহ। একেবারে সব যখন ঢুকাবেন, আল্লাহ আবার বলবেন, হাবিবরে, এখন কি আমি আপনারে খুশি করতে পারছি নাকি? আল্লাহর হাবিব তখন বলবেন, আমার একজন উম্মত আর জাহান্নামে নাই। ওগো মালিক, আমি আপনার প্রতি খুশি হয়ে গেলাম। আর বাংলাদেশের কুখ্যাত মৌলবী কয় নবীজি নাকি কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবে। বলে ইন্দাল মিজান, হেলফেল করে তাকায় থাকবা, আমি নবী বাসি কিনা এটা নিয়ে চিন্তিত। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? আরে হাম্মকের ঘরের কম্বক রাসূলুল্লাহ সাহাবীকে ওয়াদা করে গেছেন, আমি তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ পড়েন। সময় গনে আসছে মনে হয় না? চাঁদা না কেউ দিয়ে কালেকশন করানো যায় না? আমি তৈরি করে অভ্যস্ত না। আমার সময় শুনেন, আমার সময় কয় মিনিট আছে? মাইকের যে কোয়ালিটি, গলা আর থাকবো না। 10 দিন শুনতেছেন আপনারা? হ্যাঁ, বেজার হইলেন নাকি? তাকবীর দেন, আল্লাহু আকবার। আর ধরা লাগবে না, যেভাবে ভাই। ওকে ওকে, পরে গলা যেটা আছে বাহির হইলেও যাবে। শুনতেছেন আপনারা? সবই শোনাবো, হায়াত বাকি তো মোলাকাত বাকি। একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। নবীজি সাহাবীকে ওয়াদা করছেন, আমি তোমার জন্য সুপারিশ যদি না করতে পারেন তাহলে ওয়াদা করলেন কেন? হাদিস মনে পড়ে যায়, শুনবেন? এই শাফাআতের ব্যাপারে আমার ওয়াজ আছে 2 ঘন্টার, এত হাদিস বলা যাবে না। 4টা পয়েন্ট ঠাস করে শেষ করে দিয়ে বিদায়। শুনতেছেন বাবা? সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আইয়াসবিআ লি ইয়াউমাল কিয়ামাহ, আমি একদিন নবীজির কাছে অনুরোধ জানালাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ব্যাপারে কিয়ামতের দিন সুপারিশ করবেন, আমার জামিনদার হবেন, আমার টেনে টেনে আপনি জান্নাতে নিয়ে যাবেন। একটু জোরে কম। নবীজি বললেন, আনা ফাইলুন, ওয়ানাস, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই। আমি রাসূল ওয়াদা করলাম, কিয়ামতের দিন তুমি আনাস ইবনে মালিককে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সাইয়েদনা আনাস বলেন, ফাআইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কিয়ামতের ওই বিশাল ময়দানে রোজ মাহশারে আমি আপনারে কোথায় তালাশ করব? কোথায় গেলে আপনার সাক্ষাৎ মিলবে? কোথায় গেলে আমি আপনারে খুঁজে পাবো? নবীজি বললেন, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলা সিরাত, ওয়ানা, সর্বপ্রথম তুমি আমারে পুলসিরাতের কাছে তালাশ করবা। আনাস রে, আমি পুলসিরাতের কিনারায় আমার উম্মতের পাহারায় সেদিন দাঁড়িয়ে থাকবো।
আমি চাইবো না আমার কোন উম্মত গুনাহ নিয়ে ছিটকে জাহান্নামে পড়ে যায়। সাইয়েদনা আনাস বলেন, এরপর আমি বললাম ফাইল্লাম আলকাতাইন আলা সিরাত, ও নবী যদি আপনারে আমি পুলসিরাতের কাছে না পাই, ওই কিয়ামতের কঠিন ময়দানে কোথায় আমি আপনারে তালাশ করব, কোথায় গিয়ে আমি আপনারে খুঁজব? নবীজি বললেন ফাতুলুবনি ইনদাল মিজান, ও আনাস যদি তুমি আমারে পুলসিরাতের কাছে না পাও, দ্বিতীয়বার তুমি আমারে মিজানের কাছে তালাশ করবা। আনাস রে, যেখানে আমার উম্মত পাপ পুণ্যের হিসাব দিবে মিজানের পাল্লা, ওখানে আমি রাসূল কান্ডারি হয়ে দাঁড়িয়ে থাকবো। আনাস, আমি চাইবো না বদের পাল্লা ভারী নিয়ে আমার উম্মত যাতে জাহান্নামী না হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমি বললাম ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, ও নবী যদি আপনারে আমি মিজানের কাছে না পাই, কোথায় গিয়ে আপনারে আমি তালাশ করব? নবীজি বললেন ফাতুলুবনি ইনদাল হাউজ, সর্বশেষ তুমি আমার হাউজে কাউসারের পানে সেদিন তালাশ করিও। ওয়ানাস, আমি হাউজে কাউসারের পানে আমার উম্মতের পাহারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করায়া কলিজা শীতল করা ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতে পাঠায় দিব। ফাইন্নী লা উখতি হাদিস সালাসা মাওয়াতিন, ওয়ানাস এই তিন জায়গার বাইরে আমি সেদিন কোথাও থাকবো না। এই তিন জায়গার যে কোনো এক জায়গায় তুমি আমি রাসূলকে সেদিন পেয়ে যাবে। তাহলে 3 নম্বর ইহসান, উম্মতের জন্য দরদ দিয়েছেন, আর নবীজি সেই দরদকে শাফাআত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর 4 নম্বর হলো কারাবত। আল্লাহর হাবিবের উম্মতরা সব চাইতে তারে মহব্বত করেছেন, কোন নবীরে এত ভালোবাসে নাই তার উম্মতরা। আমার প্রিয় নবীরে যতটা মহব্বত তার উম্মত করেছে, ঠিক কিনা? লাস্ট 15 মিনিট দিলের কান লাগান। সাইয়েদনা মূসা তার সঙ্গীদের নিয়ে যুদ্ধে গেছেন, সঙ্গী ফালায় চলে আসছেন, বলছেন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যাও তুমি আর তোমার রব যুদ্ধ করো, আমরা বসে ফলাফল দেখি। নাউযুবিল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালামের উম্মত হাওয়ারিয়িন 22 পয়সা ঘুষ খেয়ে সাইয়েদনা ঈসারে ধরাই দিতে গেছেন, আর নবীজির উম্মতরা একজন 79টা তীর খেয়েছেন, একটা শব্দ পর্যন্ত করেন নাই, চিল্লায়েন সুবহানাল্লাহ। আমি জাস্ট বুখারী থেকে কয়েকটা হাদিস শোনাই আপনাদের। আল্লাহর হাবিব রে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়ুন। যেই ভালোবাসা আর কেউ করতে পারে। আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনাতুত তাইয়্যিবায় গেলেন, সুদীর্ঘ অনেক দিন আল্লাহর হাবিবের কোনো খোঁজ খবর নেই। মক্কার কাফেররা উরওয়া ইবনে মাসউদ নামে এক লোককে গোয়েন্দার দায়িত্ব দিয়ে পাঠিয়ে, যাও দেখো নবীজির হালচাল কি, এসে আমাদের জানাও। উরওয়া ইবনে মাসউদ কয়েকদিন পরে এসে যে সাক্ষ্য দিয়েছে, সব নবীজির পক্ষে চলে গেছে। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ বলেন, জীবনে কত রাজার দরবারে গেলাম, কত বাদশার দরবারে গেলাম, এই দৃশ্য দেখি নাই যা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেখেছি। বলে কি দেখলাম? দিলের কান লাগান, দিলটারে নরম বানান। বলে দেখলাম আল্লাহর হাবিব জয়নাব ছুটে মোবারক করলেন, এর আগে সাহাবায়ে কেরাম কারাকারি লাগিয়ে দেন। এই সাহাবী বলে আমার আগে দেন, ওই সাহাবী বলে আমার আগে দেন, কারাকারি লেগে যায়। যেই না রহমতের নবী কারো হাতে সামান্য একটু ছুটে মোবারক দেন, চেহারা আর দেহের ভেতরে হাসতে হাসতে বাড়িতে চলে যায়। এই হাসির অর্থ হলো গুনাহের কারণে আমার দেহটা জাহান্নামে যেতে পারতো, আমি আশা রাখি যেই চেহারা এবং দেহের ভেতরে রহমতের নবীর লালা মোবারক মোবারক লেগেছে, জাহান্নামের আগুন এই দেহের জন্য হারাম হয়ে যাবে। বলে আর কি দেখলেন? ওয়াইযা তাআদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াজহিহি, আমি দেখলাম আল্লাহর হাবিব যেই না ওযু করে নদীর অবশিষ্ট পানিগুলি সাহাবায়ে কেরাম কারাকারে লাগিয়ে আনতে যান। বলে ওযুর পানি দিয়া কি করে?
বলে ফাজআলান নাস ইয়াখুদুনা মিন ফাদলি ওয়াদুহি ফায়াতানাসসাহুনা বি। যেদিন আল্লাহ হাবিব সামান্য একটু ওজুর পানি কোন সাহাবীরে গাইতে আসেন পাত্রে, সাহাবীরা কারাকারি করে তার চেহারায় লাগায়, দেহে লাগায়। কারণ সাহাবী জানে এই পানি যদি দেহের ভেতরে লাগে চেহারার নূর বাড়বে আর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলে আরো একটা জিনিস অবাক করে দেখলাম, নবীজি একজন বলছেন এই কাজ করো, গোটা সাহাবায়ে কেরাম জামাতে ওই কাজ করার জন্য উঠে পড়ে লাগে। সুবহানাল্লাহ। এই হাদিসে কি পাইলেন? নবীজির থুতু মোবারক চেহারায় লাগায়, ওজুর পানি মোবারক চেহারায় লাগায়। এর আগে একটা হাদিস বলছিলাম, ওই যে একটা সাহাবী ওজুর পানি পান করে, আরে ওজুর পানি তো দূর কি বাত হয়, নবীজি পেশাব মোবারক সাহাবিয়া পান করেছেন, রক্ত মোবারক পান করেছেন দুই সাহাবী। একজনের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর, আর একজনের নাম মালিক ইবনে সিনান। সুবহানাল্লাহ। নবীজি একবার সিঙ্গা লাগাইছেন, হিজামা করছেন, নির্গত হওয়া রক্ত মোবারক আব্দুল্লাহ ইবনে জুবাইর পান করছেন। নবীজি বলেন কামটা করলা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, বরকত ছাড়তে কার মনে চায়? বলেন যা, ঘোষণা করে দিলাম তোমার দেহের জন্য সব আগুন হারাম হয়ে গেছে। ওহদ যুদ্ধের সময় মালিক ইবনে সিনান তার 13 বছরের সন্তান হযরত আবু সাঈদ আল খুদরি নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাব, বাপ বেটার বড় শখ। নবীজি বলছেন ছেলে, এটা তো শিশু বাচ্চা, 13 বছর। মালিক ইবনে সিনান বলে ইয়া রাসূলুল্লাহ 13 বছর তাতে কি, আমি তো এটারে জন্ম দিছি, আমি তার বাপ। এটা ছোট হইলেও শরীরের হাড্ডিগুলি শক্ত, কাফেরদের সাথে ফাইট করার পারফেক্ট উপযোগী। সুবহানাল্লাহ। নবীজি বললেন বাপরে আমি উঠে দিলাম, ছেলেরে না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ দেন না। নবীজি বললেন না, এত ছোট মানুষ নেওয়া যাবে না। মালিক ইবনে সিনান যুদ্ধে গেলেন, নবীজির দান্দান মোবারক শহীদ হলো, মাথা মোবারক ফেটে ওদের ময়দানে রক্ত ফুঁকি দিয়ে পড়তে লাগলো। রহমতের নবী বরকতের রক্ত মোবারক গুলি মালিক ইবনে সিনান পান করেছেন। নবীজি বললেন ওরে মালিক, কেন আমার রক্ত মোবারক পান করলা বলো তো দেখি। বলে ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মোবারক জমিনে পড়ে জমিন পবিত্র হবে, জমিন ধন্য হবে, আর আমি তা দেখবো, তা কেমনে হয়? ওগো নবীজি মন মানে নাই, বরকতের জন্য আপনার রহমতের রক্ত মোবারক আমি সব পান করে ফেলেছি। নবীজি বললেন মালিক, আজ থেকে তোমার 2টা মর্যাদা বেড়ে গেল। 1 নম্বরে, কোন ব্যক্তি যদি আমার জাসাদ মোবারকের সরাসরি নির্গত হওয়া তাজা রক্ত কারো দেহের ভেতরে প্রবাহিত দেখতে চায়, সে যেন তুমি মালিক ইবনে সিনানকে দেখে। আর দ্বিতীয় হলো মালিক, একবার যদি দেহের ভেতরে আমি রাসূলুল্লাহর রক্ত মোবারকের ছিটা ফোঁটাও ঢুকে যায়, জাহান্নামের আগুন আর কোন আগুন আর তারে কোনদিন জ্বালাতে পারে না। মালিক ইবনে সিনান বলেন রহমতের নবীর রক্ত মোবারকের পাওয়ার টেস্ট করার জন্য একবার আমি আগুনের ভেতরে আমার হাত ঢুকাইলাম। আমার হাত ডুববে তো দূরের কথা, পূর্বে তো দূরের কথা, একটা পশম পর্যন্ত পড়ে নাই। চিল্লায় সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন নবীজির সাহাবী। সহিহ আল বুখারী 376 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 2-3টা হাদিস আর বলবো, ধৈর্য আছে আপনাদের ভাই? ভালো করে কান লাগান। একজন লোক সামনে আছেন, প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। আসেন। হযরত আবু জুহাইফা বলে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন হামরা মিন আদম। নবীজিরে আমি একদিন দেখলাম, এখানে আসেন, নবীজিরে আমি একদিন দেখলাম একটা লাল চামড়ার তাবুর নিচে। ওয়া রাআইতু বিলালান আখাযা ওযুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা বেলালকে দেখলাম একটা পাত্রে নবীজির জন্য পানি নিয়ে দাঁড়ায় আছে। নবীজি সেখানে ওযু করলেন। ওয়া রাআইতুন নাসা ইয়াবতাদিরুনা যালিকাল ওযু। নবীজির ওযুর পানি আনার জন্য সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে একজন আরেকজনের উপরে পড়তেছেন, কে কার আগে নবীজির বরকতের পানি নিতে পারবে। মান আসাবা মিনহু শাইআন তামাসসাহা বিহি। যে সাহাবী
রহমতের নবী রোজুর পানি পায়, সে তো চেহারায় মালিশ করে, দে মালিশ করে। মোহাম্মদ বুঝেন না, এবার বুঝবেন। দেন ভাই আপনার হাতখানি ভালো করে দেখে নেন। ওয়ামান লাম ইউসিব মিনহু শাইআন আখাযা মিন বালাল ইয়াদি সাহিবিহি। যেই সাহাবী রহমতের নবীর রোজুর পানি পায় না, সে যে সাহাবী পেয়েছে দৌড়ে গিয়ে তার হাত ধরতেছে, বলতেছে, ভাই তুমি তো রহমতের নবীর বরকতে লাগিয়েছো, আমি তো পাই নাই। তোমার যে হাতের ভেতরে রহমতের নবীর সামান্য ছিটা ফোঁটা লেগেছে, ওই হাতটা আমারে দাও, আমি আমার হাত দেখে রহমতের নবীর বরকত আমি নিয়ে ধন্য হয়ে যাই। अगर मोहब्बत की किस्सा सुनना है तो सुनो लोगो साहाबियों से। নবীজির মহব্বতের কথা শুনতে হয় তো সাহাবী থেকে শুনো, কারণ নবীজির মতো এত মহব্বত, এই নবীজিকে এত মহব্বত সাহাবীদের মতো কেউ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সহিহ আল বুখারী 1277 নম্বর হাদিস, কিতাবুল জানাইজের হাদিস। হযরত সাহাল বলেন, আমি একদিন আল্লাহর হাবিবের মোবারক দরবারে নবীজির খিদমতে ছিলাম। এক মহিলা একটা চাদর নিয়ে আসছেন বানায়া, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভালো যুক্ত ডিজাইন করা চাদরটা আমি বড় আশা করে আপনার জন্য বানিয়েছি, রহমতের নবী, এই চাদরটা আপনার জাসাদ মোবারকে থাকবে, আর আমার সাথে খুশি কি হইতে পারে? সুবহানাল্লাহ। ওয়াফাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা। আল্লাহর হাবিব ওই চাদরটা নিলেন, নবীজির দরকার ছিল। শুনতেছেন? নবীজির চাদরটা নিয়ে গেলেন হুজরা মোবারকে। ফাখারাজা ইলাইনা ওয়া ইন্নাহা ইজারুহু। এই চাদরটাকে নবীজির ইজার মানে লুঙ্গির মতো করলেন। কেমনে? এই দেখেন, মনে করেন চাদর এমন থাকে না, এরকম মাঝে মাঝে দেখবেন অনেকে গামছারে টাইট মাইরা পরে, হ্যাঁ, আবার ভিজা লুঙ্গি দুই পাশ দিয়ে পরে। নবীজি তার চাদরটারে এইভাবে দুই পাশ দিয়ে পরলেন। ফাখারাজা ইলাইনা ওয়া ইন্নাহা ইজারুহু। নবীজি এরকম করে পরে বের হয়েছেন। ফাহাসসানাহা ফুলানান। এক সাহাবী প্রিয় নবীজির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন, বললেন, মা আহসানাহা, ও আল্লাহর হাবিব, চাদরটা কত সুন্দর, কি পারফেক্টলি মানিয়েছে। উসকুনিহা উসকুনিহা, ও নবী, এই চাদরটা আপনি আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আচ্ছা কোন তো আপনাকে ইমাম সাহেবরে যদি কেউ একটা চাদর হাদিয়া দেয়, আর কেউ যদি লগে লগে মাশাআল্লাহ ভালো লাগতেছে আমারে দেন গো, তখন মেজাজ খারাপ হইব না ভালো হইব? হ্যাঁ, উপস্থিত সাহাবী ধরে গেছে মনটা খারাপ হয়ে, তুমি কেন রহমতের নবীর চাদর মোবারক চাইলা? তুমি তো দেখতেছো নবীজি তা পরিধান করেছেন। ওয়াকাদ আলিমতা, তুমি এটাও জানো, আন্নাহু লা ইয়ারুদ্দু, নবীজির কাছে যদি কেউ একবার কিছু হাত খুলে চায়, রহমতের নবী কোশ্চিন কালে ওটারে ফেরত দেন না। সুবহানাল্লাহ। হাদিস শেষ করে দিচ্ছি, অসুবিধা হচ্ছে না? আল্লাহর হাবিবের ওই সাহাবীকে সবাই ধরল, বলল, ভাই রে, তুমি কেন চাদরটা চাইলা? সাহাবী বললেন, আমি রহমতের নবীর চাদর মোবারক আমার গায়ে পরিধানের জন্য চাই না। তাহলে কেন চাইলা? ওয়াল্লাহি ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফানি, আমি রহমতের নবীর চাদর মোবারক এই কারণে চাইলাম, আমার যখন মরণ হয়ে যাবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, রহমতের নবীর চাদর মুবারক দ্বারা আমি আমার কাফন বানাতে চাই। কারণ সাহাবী জানে, রহমতের নবীর চাদর মুবারক যদি একবার আমার কাফন হয়ে যায়, কবরে আল্লাহ আমারে দয়া করবেন, হাসরে আল্লাহ আমারে মাফ করবেন, তার হাসরটা রহমতের দয়াল আল্লাহর দয়ায় সহজ হয়ে যাবে। ঠিক কিনা? নবীজি খুলে দিলেন, যাও, এই চাদর আমি তোমারে দিয়ে দিলাম। হযরত সাহাল বলেন, আমি দেখলাম যে ওই লোক মরার পরে নবীজির চাদর মোবারক দ্বারাই তার কাফন হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমি এক মজলিসে 40-42টা হাদিস বলি সহিহ রিওয়ায়াত থেকে। আমি নালায়েকের কাছে শুধু বুখারী থেকে 89টা হাদিস আছে নবীজির মহব্বতের ব্যাপারে। আমার কালেকশনে প্রায় 234টা হাদিস আমি একত্রিত করেছি। অচিরেই একটা বই বের করা হবে। অনেকে নবীজির মহব্বতের হাদিস খুঁজে পায় না, আর আমরা খুঁজে খুঁজে পেরেশান, এত পাই যে লেখা ছাড়তে পারি না। এজন্য বিদায় বেলা একটা কথা বলে যাই, 3টা জিনিস ঠিক রাখেন, আপনারা নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। 1, শিরক মুক্ত ঈমান। যারা বলেন কি?
2 নম্বরে আল্লাহর দয়ার প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আপনারে মাফ করবেন। আর 3 নম্বরে ইবাদত কম হোক, মহাব্বতে নবী যদি আপনার ভেতরে থাকে, রহমতের নবীর মহাব্বত যদি সিনা ভরা থাকে, এই 3টা জিনিস আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু।